আমাদের আন্দোলন করার যে দাবিটা, মানে আমাদের 6টা দাবি আছে, মানে 6টা দফা জানানো হয়েছে আমাদের সরকারের কাছে। তো বিগত 2013 সাল থেকে আর কি এই প্রোটেস্টটা চলতেছে আমাদের, কিন্তু কেউ কোনো গুরুত্ব দেয় নাই। কিন্তু আজকে এটা করার কারণ হচ্ছে যেন আমাদেরকে সবাই লক্ষ্য করে, আমাদের দাবিটা শোনে সকলে। তো আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের যে ক্রাফট ইনস্ট্রাক্টররা আমাদের ইনস্টিটিউটে, তো তারা আমাদের 10ম গ্রেডের যে চাকরিটা সেটা তারা নিয়ে নিচ্ছে, যেটা আমাদের প্রাপ্য। আমরা আমাদের এই যে এডুকেশনাল সাইড যখন শেষ করবো, আমাদের ডিপ্লোমাটা শেষ করার পরে ওই 10ম গ্রেডে আমাদের পাওয়ার কথা, কিন্তু তারা ওইটা পাইতেছে। তো তার বিপক্ষে আর কি আমরা এই প্রচেষ্টা করছি যেন তারা ওইখান থেকে না পায়। আর কোর্ট হচ্ছে 30% তাদেরকে দিয়ে দিচ্ছে, তারা এই 30% চাকরি পাইতেছে 10ম গ্রেডে, কিন্তু এটা যৌক্তিক না, এটা আমাদের বিপক্ষে যেটা। সেই কারণে আমরা এই প্রচেষ্টা আজকে অ্যারেঞ্জ করছি। যন্ত্রপাতি পরিষ্কার দেখাশোনা করা এই দায়িত্বটা আছে। তো ওনারা হাইকোর্টে রিট করছে কি, ওরা 13তম গেট আছে, সেই 13তম গেট থেকে 10ম গেটে আসবে। মানে আপনার ক্রাফট ইনস্ট্রাক্টর থেকে শিক্ষক পর্যায়ে, মানে ইনস্ট্রাক্টর পর্যায়ে তারা আসবে, জুনিয়র ইনস্ট্রাক্টর আসবে। এখন একটা যদি চিন্তা করেন, তারা ক্রাফট ইনস্ট্রাক্টর, তারা যন্ত্রপাতি দেখাশোনা করে, তারা কিভাবে আমাদের শিক্ষায় শিক্ষিত করবে, কি শিক্ষায় শিক্ষিত করবে আমাদের লেভেলটা। এই জিনিসটা নিয়ে তারা হাইকোর্টে আপিল করছে, হাইকোর্ট থেকে সেটা মাইনে নিচ্ছে। আমরা চাই আপিলটা বাতিল করতে। এই সুযোগটা তাদের পাওয়ার কারণ কি? আপনাদের কি শিক্ষক সংকট আছে? আমাদের শিক্ষক সংকট তো প্রথম থেকে আছে, যার কারণে এই জায়গাটা পূরণ করার জন্য তাদেরকে পদোন্নতি দেওয়া হয়। শিক্ষক সংকট আছে, এইটা শিক্ষক পূরণ করার অন্য প্রসেস আছে, কিন্তু ক্রাফট ইনস্ট্রাক্টররা এটা তো এখান থেকে আসতে পারে না, এখানে তো কখনো আসা পসিবল। আর বাকি দাবিগুলো, মানে এটা তো একটা দাবি। আরেকটা দাবির ভিতরে মনে করেন আমাদের 10ম গেটটা, আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বারবার এই 10ম গ্রেডে মনে করেন অনেক ষড়যন্ত্র হয়। এই 10ম গেটটা আমাদের ডিপ্লোমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে চায় সবাই। এই একটা দাবিতে আমরা চাই যে 10ম গেট সাথে ডিপ্লোমা শিক্ষার্থীদের থাকুক। এটা সরকারিভাবে বিধি নিয়মকানুন সব কিছুই আছে, কিন্তু বারবারই ষড়যন্ত্র হয় যে আমরা 10ম গেটটা তারা ছিনিয়ে নিতে চায়। আর একটা দাবির ক্ষেত্রে আমাদের শিক্ষিতের জন্য একমাত্র বিশ্ববিদ্যালয় আছে, যেটা হলো ড্রুয়েল। আমাদের এত শিক্ষার্থী প্রতি বছর বের হয়, আমাদের কি মানে ভোগ করার অধিকার নাই? আমরা কি দেশের জনগণ না? অন্য শিক্ষিত মানে উচ্চ শিক্ষিত করার জন্য আরেকটা ভার্সিটি পাওয়ার। আমাদের দাবি হলো, আমাদের আরেকটা দাবির ভিতরে পড়ে যে 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমাদের আছে। এই 4টা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আমাদের ভর্তি তো আমাদের সুযোগ করে দিতে হবে, কিন্তু এই সুযোগ করে দিতে হবে। আরেকটা দাবির ভিতরে পড়ে যে আমাদের আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে, আরেকটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। মানে পলিটেকনিক্যাল আরো বিশ্ববিদ্যালয় আপনাদের প্রয়োজন হায়ার এডুকেশনের জন্য। আচ্ছা, আর এইটা গেল আমাদের দ্বিতীয় দাবি। আর বাকিগুলো আমি আপনার দাবিগুলো দিতেছি, আপনি এই জিনিসটা ওখানে দেখেন। ওকে, এটা প্রতিনিধিরা রয়েছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এখনো বোনেরা আশেপাশে আছেন, সকলকে নিয়ে একত্রিত ভাবে মাঝখানে চলে আসেন। মহিলা পলিটিকের প্রতিনিধিদের বলছি, বোনেরা আপনারা মাঝখানে চলে আসেন, আপনাদের নিরাপত্তার বিষয় আছে। আমাদের ছেলেরা আপনাদের চারপাশে মানুষদের অবস্থা তৈরি করে দাঁড়াবে। বলেন ভাই, আইটেছে